নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল রথযাত্রার মাহাত্ম্য। আত্মা হল রথী, শরীর হল রথ, বুদ্ধি হল সারথি, মন হল লাগাম। মনীষীরা ইন্দ্রিয়গুলোকে দেহর্থের অশ্ব, বিষয়গুলোকে ইন্দ্রিয়গুলোর বিচরণ ভূমি এবং দেহমন ও ইন্দ্রিয়যুক্ত আত্মাকে ভোক্তা বলেছেন। যে পুরুষের সারথি বুদ্ধি অসংযত মনের সঙ্গে যুক্ত হয়ে অবিবেকী হয়, তার ইন্দ্রিয় সব লেকিক সারথির দুষ্টু অশ্বের মতো আপন বসে থাকে না। কিন্তু যার বুদ্ধি বিবেকবান, মন সংযত, যার অন্তঃকরণ সর্বদা পবিত্র, তিনি সেই পরম পদপ্রাপ্ত হন। তাকে আবার আর সংসারে জন্মগ্রহণ করতে হয় না। সে পরমপদ প্রাপ্তি অর্থাৎ অভীষ্ট লক্ষ্যের পথ অতি দুর্গম, এজন্য উপযুক্ত যান প্রয়োজন। রথ পথযাত্রার একটি প্রকৃষ্ট যান। এ রথের সুযোগ্য চালক বা সারথি প্রয়োজন, তার সঙ্গে প্রয়োজন শক্তিশালী বশীভূত তথা বিশ্বস্ত অশ্ব ও সুদৃঢ় লাগাম। শাস্ত্রকাররা রূপক ছুলে বলেছেন, অবিদ্যাবশে সংসারী জীবনের এ দেহটাই রথ এবং রথের অধিষ্ঠাতা আত্মীয় রথী। সুতরাং প্রাণ থাকা পর্যন্ত দেহকে অবহেলা করতে নেই। তাই ঋষিরা বলেছেন, আত্মা নং বিদ্ধি, আত্মাকে জানো। রথযাত্রায় চরম আধ্যাত্মিক রহস্যকে সূক্ষ্মরূপে তুলে ধরা হয়েছে। মানুষের দেহ হচ্ছে একটি রথ, ঈশ্বর হচ্ছেন তার সারথি, যিনি এই ভবসাগর পরিভ্রমণ পরিচালনা করেন। আত্মা হচ্ছে পরিভ্রমণকারী এবং দেহ তা ধারণ করে জন্ম থেকে জন্মান্তরে বিচরণ করছে। প্রাণশক্তি, পরধর্ম সহিষ্ণুতা, আত্মসংযম, দয়া, দাক্ষিণ্য, সমতা, প্রশান্তিকে ধারণ করে যেই দেহধারী সঠিক পথ ধরে পরিক্রমা করতে পারে, সেই রথ ঈশ্বরের নির্ধারিত আবাসস্থলে পৌঁছতে পারে এবং তার আর পুনর্জন্ম হয় না, বিষ্ণুলোকে বা নিত্যধামে গমন করেন। জীবন হচ্ছে এক যাত্রা, পরমাত্মার সাথে মিলনের পথে পরিভ্রমণ করছে অহর্নিশি। জীবনরথে উপবেশনকারী সকল জীবের প্রতি মুনি ঋষিগণ তাই উপদেশ দিয়েছেন, সকল অহংকার ও সম্পদ সমর্পণ করো পরমাত্মার কাছে, তার নির্দেশনাই হচ্ছে তোমার জীবনের পথে। তবেই মহামিলনের মাধুরী আস্বাদন করতে পারবে, জীবন হবে ধন্য। এমন একটি আধ্যাত্মিক ভাবনা লালন করে রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীগণ প্রভু জগন্নাথকে রথে আসীন অবস্থায় দর্শন করতে বা রথের রশি ধরতে গিয়ে প্রাণ বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। তাদের বিশ্বাস, রথে আসীন জগন্নাথ প্রভুকে দর্শন বড় প্রাপ্তি। শাস্ত্রে বলা হয়েছে, রথারু পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জড় জগতের জন্ম মৃত্যুর আবদ্ধতা থেকে তাৎক্ষণিক মুক্তি লাভ করা সম্ভব। এই জাতীয় বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদেরকে রথের মহৎ উৎসব পালন করা এবং রথের উপর ঈশ্বরকে দর্শন লাভে অনুপ্রাণিত করে আসছে। রথযাত্রার এমন উৎসব চলে আসছে ৫,০০০-এরও বেশি সময় ধরে। প্রভু জগন্নাথ হচ্ছেন জগতের অধিপতি। তিনিই হচ্ছেন পরমাত্মা, পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের আরেক রূপ। তিনিই হচ্ছেন পরম প্রভু, যার উদ্দেশ্যে নিবেদিত জীব জগতে সবকিছু। তারই উদ্দেশ্যে সকল আয়োজন এবং সকল নিবেদন। রথযাত্রার মোক্ষ বা পুণ্য কি? আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত এই রথযাত্রা কিংবা পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথ। রথপরি ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শন করলে এই জগতে আর পুনর্জন্ম হবে না। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।